পরিবর্তন যাত্রায় মানুষের উন্মাদনা দেখেছে গোটা বাংলা। বিজেপির পরিবর্তন যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন সাধারণ মানুষ। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা পরিবর্তন যাত্রাকে স্বাগত জানিয়েছেন। পশ্চিমবঙ্গের অলিতে গলিতে পৌঁছে গিয়েছে এই পরিবর্তন যাত্রা। অবশেষে যাত্রা শেষ হওয়ার পর ব্রিগেডে জনসভা করে নির্বাচন কমিশনারের ঘোষণার আগেই ভোটের দামামা বাজিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রধানমন্ত্রী যার নেতৃত্বে একের পর এক রাজ্যে বড় জয় পেয়ে এসেছে বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। তারপর থেকে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি সবেতেই বিরোধীদের ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বিজেপি। 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনের ডাক দিয়েছেন তিনি। এবার সেই মোদীর জনসভার আগে উন্মাদনা যেন টকবক করে ফুটছে ব্রিগেডে। দূর দূরান্ত থেকে রোদকে উপেক্ষা করে ভিড় জমাতে শুরু করেছে কর্মী সমর্থকেরা। প্রধানমন্ত্রীর জনসভার আগের দিন ব্রিগেড ঘুরে দেখলেন মাধ্যমের প্রতিনিধি শ্রেয়া দাস। এক বিজেপি সমর্থক বললেন, 2026 সালে বাঙালিরা যদি বিজেপিকে ক্ষমতায় না আনতে পারে তবে তাদের আবারও একবার উদ্বাস্তু হতে হবে। বিজেপি একমাত্র দল যারা সবার উপরে দেশকে রাখে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্রিগেড মাঠে উপস্থিত হচ্ছেন এই পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য। আমরা আশা করি কি এইবার লাস্ট চান্স রয়েছে পশ্চিমবাংলার লোকের কাছে। যদি পরিবর্তন না করতে পারেন তাহলে হয়তো যেইভাবে আমরা 1971 সালে 1947 সালে আমরা পালিয়েছিলাম পাকিস্তান থেকে, 1971 সালে পালিয়েছিলাম বাংলাদেশ থেকে, হয়তো আমাদেরকেও পশ্চিমবাংলা থেকে পালাতে হবে যদি পরিবর্তন না করি এই 2026 সালে। এইটাই আমার একটা ছোট বক্তব্য। কি মনে হয় দাদা, মানুষের মধ্যে প্রভাব পড়বে এই যে পরিবর্তন যাত্রা হলো তারপরে মোদিজি আসছেন? পরিবর্তন বা যাত্রার জন্য এটা প্রভাব, এটা ভারতীয় জনতা পার্টি শুধু নিজের জন্য এরা রাজনীতি করে না, দেশের জন্য। ভারতীয় জনতা পার্টি নেশন ফার্স্ট, প্রত্যেকটা কর্মী হোক বা নেতা, এরা নেশন ফার্স্ট রাখে। বাংলাকে ছারখার করে দিচ্ছেন মমতা ব্যানার্জি, সেটা থেকেই নিস্তার দিতে আসছেন প্রধানমন্ত্রী ব্রিগেডে। এটাই বললেন বুলবুলি মাঝি। পশ্চিমবঙ্গে জন্মেছি, এটা মনে হয় দুর্ভাগ্যের বিষয়। কারণ এই বাংলায় যে রয়েছে মমতাময়ী মা বলে যাকে ডাকে, সে বাংলাকে যেভাবে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, তাকে আমরা বিদায় জানাতে কাল আমাদের বাংলায়, আমাদের জেলায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী আসছেন। তাকে স্বাগতম জানাতে তার প্রস্তুতি পর্বে আমরা সকলে একসাথে একত্রিত হয়েছি আজকে। কারণ এই বাংলা থেকে দিদিকে 26-এ সরাতে হবে। আমরা আশাবাদী না, আমরা ভোটের দামামা পরিবর্তন যাত্রার মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে এই বাংলায় বিজেপি এসে গেছে। শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষায় রয়েছে। কারণ এই বাংলায় আমরা একটা ভিডিও দেখাবো যে সাংসদ যেখানে বলছে তাদের দলের লোককে যে মেয়ে পাচারের সাথে যুক্ত। ভাবতে পারো, যে বাংলা একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই দলের সাংসদ মহুয়া মৈত্র বলছে কাজটা কদিন পরে করতে পারতে। এদের লজ্জা লাগে না? মেয়ে পাচারের সাথে এই শাসক দলের, এই দুর্নীতিবাজ দলের নেতা মন্ত্রীরা জড়িত। পশ্চিমবঙ্গে জাগরণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলারা পর্যন্ত এই সরকারকে সরাতে রাস্তায় নামছে, বললেন বিজেপি সমর্থক ঝুমা দেবী। এত জাগরণ মানুষের মধ্যে, রাস্তায় পতাকাগুলোই বলে দিচ্ছে যে কি হবে আর কি হবে না। ডেফিনেটলি আশাবাদী। শুধু আমি কেন, আমরা তো কর্মী, সাধারণ কর্মী, জনসাধারণ আশাবাদী ভীষণভাবে। কারণ জনসাধারণের নাভিশ্বাস উঠে যাচ্ছে এই সরকারের জন্য। প্রতিদিন কি কাণ্ড ঘটছে বুঝতে পারছেন না। আজকে নাকি শুনলাম একটা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে, সেখানে নাকি সরকারি সমস্ত যানবাহন চলাচল করার কথা, কিন্তু সরকারি যানবাহনই চালাতে পারছে না। তাহলে কিরকম সরকারের অবস্থা, পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা হয়ে গেছে বুঝতে পারছেন। সাধারণ মানুষ চাইছে, আমরা তো কর্মী একজন, আমাদের যা কাজ দেবে তাই, কিন্তু সাধারণ মানুষ বলছে এবারে অবশ্যই পাল্টাতেই হবে, পরিবর্তন চাই। তাই জন্যই আমাদের এই সভার আয়োজন। ডেফিনেটলি এই যে মাথায় পরে নিয়েছি, একটা করে ওড়না পরে নিয়েছি এবং সকলে এসছে। এবং এই যে কড়া রোদকে উপেক্ষা করে বহু মহিলারা এসছেন, দেখতে পাচ্ছেন তো। মহিলারা যখন ঘর থেকে বেরোয় তখন কিন্তু যে কোনো সরকারের টনক নড়ে, তখন কিন্তু আর চুপ করে কেউ থাকতে পারে না। সবচেয়ে প্রধান কাঠামো আমাদের মহিলা। 100 টপকাতে পারবে না তৃণমূল, বললেন বিজেপি সমর্থক অরিত্বর মাইতি।
পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে এই যে নৈরাজ্যের যে সরকার আছে বর্তমান তৃণমূল কংগ্রেস, এই অপশাসনকে বিদায় দিতে 2026-এর এই পশ্চিমবঙ্গের পুনর্বার এই জনার্দনকে সামনে নিয়ে নির্বাচনে জয়লাভ করার জন্য প্রথম আসছে এই নরেন্দ্র মোদীজি। আগামীকাল 14ই মার্চ আপনারা দেখছেন বা দেখাচ্ছেন কি সমাগম, সব কাজ হয়ে গেছে মোটামুটি। এখানে সব কর্মীবৃন্দ আছেন, সবাইকে ডেকে নিয়ে আজকে প্রস্তুতি বৈঠক চলছে। একটু পরেই আসবে আমাদের কেন্দ্র সাধারণ সম্পাদক মাননীয় সুনীল বানসালজি। রোদ্দুর আছে কিন্তু কর্মী এবং নেতৃত্বদের মধ্যে কোনো জায়গায় খামতি নেই। দেখছেন এই এত রোদের মধ্যে কিভাবে ক্যামেরা দেখাতে বলবো, কিভাবে এত লোক এখানে সমাগম হয়েছে। হ্যাঁ, আমরা সারা দিন আছি, কালকেও থাকবো। হ্যাঁ, কি মনে হচ্ছে 26-এ পাল্টাবে? 100 টপকাতে পারবে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নিচতলাটা ফাঁকা হয়ে গেছে, সেই জন্য মমতা ব্যানার্জি আজকে চুপচাপ হয়ে গেছে। কাল নরেন্দ্র মোদীজি আসছে, দেখা হবে। 26-এ পরিবর্তন হবেই বলেছেন বিজেপি নেত্রী দিনিতা ঘোষ। মনে করার কিছু নেই, প্রত্যেকের দিকে বুম ঘোরাও, সবাইকে একটা প্রশ্ন করো, হাউস দ্য জোশ, সবাই বলবে হাই স্যার। তো রোদ হোক, ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, বিজেপি কর্মীকে কোনো রকম ভাবে আটকানো যায়নি, যাবে না। আর ওই খালপাড়ের খালা কি বললো, ডাইনি বুড়ি থেকে নতুন নামকরণ করেছি খালপাড়ের খালা। খালপাড়ে খালা খেপে গেছে, ঠিক আছে, ওকে ওর মতো তিরিং বিরিং করে লাফাতে দাও। আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। 26 পশ্চিমবঙ্গ গেরুয়াময় হবেই। জয় শ্রীরাম, হর হর মহাদেব। দিদি, এই যে পরিবর্তন যাত্রা, তারপরে মোদিজি আসছেন, কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? আজ প্রভাব ফেলার জন্যই তো আজকে মোদিজি, দেখো আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র দামোদর দাস মোদিজি আজকে আমাদের জন্য কত কিছু করেছে। লোকে অনেক ব্যঙ্গ করে না, মোদিজির একটা ফোনই যথেষ্ট ওয়ার্ল্ড ওয়ার বন্ধ করার জন্য, ঠিক আছে। আজকে এইবার পশ্চিমবঙ্গবাসী আমরা পরিবর্তন যাত্রার মাধ্যমে প্রত্যেকের কাছে একটা অনুরোধ করে এসেছি। উনি তো আমাদের জন্য এত কিছু করছে, আমরা কি একটা দিন ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর নামে দিতে পারি না? রানাঘাট থেকে এসেছেন বৃদ্ধ স্বপন কুমার দাস। তাহেরপুরে প্রধানমন্ত্রীর দর্শন পায়নি তিনি, তাই মোদিজিকে দেখতে এসেছেন। ব্রিগেডে দাঁড়িয়ে বললেন স্বপনবাবু। তারপরে উনি এসেছিলেন, আমরা দর্শন পাইনি, আজকে তাই এখান থেকে দর্শন করবো বলে তার জন্য আগে এসেছি। এই রোদ উপেক্ষা করে রোদ ফোদ আমাদের কিছু ব্যাপার নেই, রোদের কোনো ব্যাপার নেই আমাদের কাছে। রোদ, ঝড়, জল, বৃষ্টি কোথাও আমরা পরোয়া করি না। আমরা মোদিকে চাই, সরকারকে এবার ফেলতে চাই, এই সরকারকে ফেলতে চাই আমরা। এই সরকার অপদার্থ সরকার, এর থেকে আমরা পরিত্রাণ চাই। বিজেপি কর্মী সমর্থকদের চোখে মুখে যে প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে তাতে স্পষ্ট যে আগামী বিধানসভা নির্বাচন কেবল রাজনীতির লড়াই নয়, বরং এক বড় পরিবর্তনের ইঙ্গিত। আপনার কি মনে হয় 2026-এ কি সত্যিই বাংলায় পরিবর্তনের হাওয়া বইবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। जब राष्ट्र का नेतृत्व नारी शक्ति पर विश्वास करता है और राज्य की सरकार उस विश्वास को जमीन पर उतारती है, तब बदलाव इतिहास बन जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का स्पष्ट विजन, महिला सम्मान, महिला सुरक्षा और महिला स्वावलंबन, और उस विजन को मिशन में बदलने वाला नेतृत्व, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। मध्य प्रदेश में महिलाओं और बेटियों की शिक्षा, स्वास्थ्य, सुरक्षा और आत्मनिर्भरता राज्य सरकार की सर्वोच्च प्राथमिकता। 1.27 करोड़ लाडली बहनों को 36,881 करोड़ रुपए से अधिक की सहायता, 25 लाख बहनों को 450 रुपए में गैस सिलेंडर, 79 लाख महिलाओं को उज्ज्वला योजना से धुएं से मुक्ति और स्वस्थ जीवन, लाडली लक्ष्मी योजना, 12 लाख बालिकाओं को 665 करोड़ रुपए की छात्रवृत्ति, बेटियों के सपनों को पंख, स्व सहायता समूहों से 62 लाख महिलाएं आत्मनिर्भर, लखपति दीदी योजना से 1 लाख से अधिक दीदियां बनी आर्थिक रूप से सशक्त, महिला उद्यमियों के लिए 275 करोड़ रुपए का प्रोत्साहन, रेडीमेड गारमेंट उद्योग में प्रति महिला श्रमिक 5,000 रुपए की सहायता, लोकमाता देवी अहिल्याबाई के 300वें जयंती वर्ष और वीरांगना रानी दुर्गावती के 500वें जयंती वर्ष, नारी गौरव को नमन, आंगनवाड़ी कार्यकर्ताओं को बीमा सुरक्षा, मुख्यमंत्री कन्या विवाह एवं निकाह योजना से हजारों परिवारों को सहारा,
जेंडर बजट में 19,021 करोड़ रुपए की वृद्धि। महिला सशक्तिकरण के लिए 1,21,000 करोड़ रुपए का प्रावधान। वर्किंग वुमेन हॉस्टल, सुरक्षित भविष्य की नींव। ये सिर्फ योजनाएं नहीं, ये है सम्मान, सुरक्षा और स्वाभिमान की गारंटी। यही है नया मध्य प्रदेश, जहां नारी सशक्त है, आत्मनिर्भर है